হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ইটস কাব্য গেমিং উইথ তালহা এবং মিস্টার ত্রিপোলার কিন্তু দেখা করেছেন। তাদেরকে সময় টিভি এন্টারটেইনমেন্ট যে চ্যানেলটি রয়েছে সেখানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল এবং তারা ইন্টারভিউ দিয়েছে। এবং বন্ধুরা, সেখানে কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ফ্রি ফায়ার গেমিং যে চ্যানেলটি রয়েছে মিস্টার ত্রিপোলার রিজভি ভাই, সেই রিজভি ভাইয়ের ফেস রিভিল করা হয়েছে এবং এখানে অনেকের অনেক রকমের ভুল ধারণা রয়েছে, সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করব। আসলেই যে ভিডিওগুলি, যে ছবিটি ভাইরাল হয়েছে, এটাই কি আসলে মিস্টার ত্রিপোলার নাকি, সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন। আর বন্ধুরা, এদিকে একটা সময়ের বাংলাদেশের নাম্বার 1 সিঙ্গার ইমরান বিয়ে করে ফেলেছেন, সেই মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আর গাইজ, বর্তমানে সবচাইতে যেই আলোচনার বিষয়টা সেটা হচ্ছে শিরিন শিলার একজন অসহায় ব্যক্তিকে জড়িয়ে ধরা এবং সেই পাপ্পা দেওয়াটা। গাইজ, এই বিষয়ে শিরিন শিলা আবার লাইভে এসেছেন এবং বন্ধুরা, তিনি জবাব দিয়েছেন। সে কিন্তু কান্না করে অনেক কিছুই বলতেছিল। কারণটা হচ্ছে, আপনারা গত ভিডিওতে দেখেছেন এই শিরিন শিলাকে কেউ কিন্তু ভালো বলেনি। কারণ হচ্ছে, একজন মেয়ে মানুষ হয়ে একজন অপরিচিত পুরুষ মানুষকে জড়িয়ে ধরাটা আসলেই একটা জঘন্যতম কাজ, যার কারণে তাকে এই লাইভে এসে কান্না করতে হয়েছে। তো এই বিষয়ে আলোচনা থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপডেটে যাওয়ার আগে প্রথমেই আমরা দেখে নিব মুরসালিন ভাইয়ের টিকটক ভিডিওগুলি। পার্কে দ্বারা দুজন চুম্মা খাইতেছিল, বিষয়টা আমার নজরে আসে। কাছে যাই আমি বললাম, ভাই বইসা খান, কারণ বইসা খাওয়া সুন্নত। যার যেটা বলতে হয় বইলা ফেলো, কারণ তোমাদের ফালতু কথা শোনার সময় তো এখন আমার হাতেও নাই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের কাকা অন ফায়ারের ভাইরাল টিকটক ভিডিওগুলি। আমার মাই 3 দিন ধরে গেছে নানির বাড়ি, ফোন দেই কথাগুলো না বাজান খাইছত নিহি কই আমার হাঁস মুরগি ঠিক আছে তো? এক সময় প্রেমের সাক্ষী থাকতো আকাশ, বাতাস, চন্দ্র, তারা, ফলনা, দপনা। আর এখন প্রেমের সাক্ষী থাকে স্ক্রিনশট, কল রেকর্ডিং, সেলফি, ভিডিও। প্রিয় দর্শক, এবার চলুন আমরা দেখে নিব ওমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও, তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো। আমি জানি যে অনেক মানুষ আমার সাথে অভিনয় করতেছে, তারপরও আমি কিছু বলি না, কারণ ফ্রিতে তাদের অভিনয় দেখতে আমারও ভালো লাগে। জীবন আমার অপব্যবহার করতেছে, ভালোভাবে বাঁচতে দিতেছে না, আর ওইদিকে মৃত্যু দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে, আমারে বাঁচাইতে আসতেছে না। অনুরোধ করা বাদ দাও, অনুরোধ কইরা কাউরে ধইরা রাখা যায় না, আর যে থাকার সে কখনো ছাইড়াই যায় না। এবার আসি আপডেটে, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। আপডেটে গাইজ, প্রথমেই কথা বলবো ইটস কাব্য গেমিং উইথ তালহা এবং মিস্টার ত্রিপোলারকে নিয়ে। তবে তার আগে ইটস কাব্য এবং গেমিং উইথ তালহা একটা আপডেট দিয়েছেন, সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করি। গেমিং তালহার ইটস কাব্যর অসাম একটা কোলাবোরেশন দেখতে চাইলে 2 লাখ লাইকের টার্গেট এই ভিডিওতে। যারা আমাদের দুইজনের অস্থির কোলাবোরেশন দেখার জন্য আগ্রহী, লাইক করো, শেয়ার করো এন্ড এখনো ফলো। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি গেমিং উইথ তালহাকে নিয়ে। গাইজ, গেমিং উইথ তালহা, ইটস কাব্য এবং সময় টিভির চ্যানেলের যেই প্রেজেন্টার রয়েছে তানভীর ভাই, সেই তানভীর হাসান ভাই কিন্তু তাদের সাথে একটা পিকচার তুলেছে এবং এই পিকচারটাই টিকটকে ভাইরাল হয়েছে যে মাঝখানের ব্যক্তি হচ্ছে মিস্টার ত্রিপোলার। গাইজ, আসলে মাঝখানের ব্যক্তিটা মিস্টার ত্রিপোলার না, এটা হচ্ছে সময় টিভির প্রেজেন্টার তানভীর হাসান। এবং বন্ধুরা, সময় টিভিতে যে মিস্টার ত্রিপোলার গিয়েছিলেন সেটা কিন্তু তিনি তার ভিডিওতে বলেছেন এবং কি বলেছেন সেটা আমরা দেখে নিব। গাইস, তোমরা অনেকেই জানো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নিউজ চ্যানেল সময় টিভিতে আমার একটা ইন্টারভিউ হয়েছে, যেইখানে আদৌ আমার ফেস রিভিল হয়েছে কি হয়নি সেটা নিয়ে লিটারেলি ঝড় উঠে গিয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে ওই সময় টিভির ইন্টারভিউ নিয়ে কিছু মোমেন্ট শেয়ার করতে যাচ্ছি। এই ইন্টারভিউটার জন্য সময় টিভির অফিসটাকে আমি সিলেক্ট করি, ওইটাই আমার কাছে সেফ প্লেস মনে হচ্ছিল। সময় টিভি থেকে তানভীর ভাই আমার এই ইন্টারভিউটা নিয়েছে, তো উনি আমাকে রিসিভ করে এবং ঘুরিয়ে দেখাতে থাকে। এরপরে আমরা রেওয়ার্স রুমে চলে যাই, ওইখানে বিভিন্ন রকমের রেওয়ার্স গুলো ছিল এবং আমার চোখ চলে যায় হচ্ছে ডায়মন্ড প্লে বাটনটার দিকে। ভাই, এটা স্বপ্ন ভাই, 10 মিলিয়ন
আমার মনে হচ্ছিল গ্লাসটা খুলে ডায়মন্ড প্লে বাটনটা নিয়ে দেই একটা দৌড়। আর এরপরে চলে যাই হচ্ছে ওনাদের গেস্ট রুমে, ওইখানে কিছুক্ষণ ওয়েট করি, ওনারা সবকিছু রেডি করতে থাকে। তারপরে আমাদের যে ইন্টারভিউ যেখানে হয়েছিল ওই স্টুডিও রুমটাতে আমরা চলে যাই এবং আমাদের ইন্টারভিউটা শুরু হয়েছে। এখন আসি আসল কথায়, ফেস রিভিলের ব্যাপারে। ইন্টারভিউ শেষ করে আমি ব্লাশ হয়ে এই ছবিটা আপলোড করি, আর তারপর থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে ভাই ফেস রিভিল হয়েছে কি হয়নি, আর আমি এইটার উত্তর দিলে কি বলতে পারছি না। কিন্তু ব্লাশ হয়ে যে ছবিটা রয়েছে ওইটার ব্লার আমি সরিয়ে দিচ্ছি এবং এইটা বলতেছি যে ক্যামেরার সামনে মাস্কও খোলা হয়েছিল। আর বাকিটুকু তোমরা সময় টিভির যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইখানে আমাদের ইন্টারভিউটা আপলোড হওয়ার পরেই দেখে নিও। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে গাইস, যখন সময় টিভি চ্যানেলে এই ইন্টারভিউটা আপলোড হবে তখন ওই ভিডিওটাই যেন সব থেকে বেশি কমেন্টের ভিডিও হয় গাইস। এই একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কমেন্টে ট্রিপল আর আর্মি ওপি লিখে স্প্যাম করে ফাটিয়ে ফেলো। লাইক দাও, শেয়ার করো, না করো ওগুলা কিচ্ছু যায় আসে না, কিন্তু কমেন্টে ট্রিপল আর আর্মির ওপি লিখে। তো গাইস আমরা ওয়েট করতেছি মিস্টার ট্রিপল আর এর ফেসটা দেখার জন্য। আপনারা কারা ওয়েট করছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ হচ্ছে এটা বাংলাদেশের সবচাইতে বড় গেমিং চ্যানেলের সবচাইতে প্রিয় একজন মানুষ এই রিজভি ভাই। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি ইমরান ভাইকে নিয়ে। গাইস ফাইনালি ইমরান ভাই বিয়ে করে নিয়েছেন, সেই ভিডিওটি আমরা পেয়েছি। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে, রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে, তুই কি আমার হবি। তো গাইস ইমরান ভাইয়ের বিয়ের ফুল ভিডিওটি আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ আসি শিরিন শিলাকে নিয়ে। গাইস এই জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা এমন একটা কাণ্ড ঘটিয়েছেন, আবারও ডাকা হয়েছিল সেই অসহায় ব্যক্তিটাকে, তারপরে তাকে এমন ভাবে অপমান করেছেন, তাকে পা ধরিয়ে ছেড়েছেন, যার কারণে তাকে কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে পড়তে হয়েছে এবং সবাই এই শিরিন শিলাকে হেট করতে শুরু করেছে। তিনি বলতেছিল যে 10,000 টাকা তার জন্য রেখে দিয়েছিলাম, তারপরে জানতে পারলাম তার বাসায় নাকি মা বোন রয়েছে, তার স্ত্রী রয়েছে, তারপরে আমি টাকাগুলি দেইনি। ইমোশনটা নিয়ে খেলেছিল, আমি কিন্তু তাকে ভালোবেসেছিলাম। পরবর্তীতে যেটা হয়েছে, আমি যখন তার বাড়িতে লোক পাঠাই, আমি তার জন্য 10,000 টাকা রেখেছিলাম। তার বাসায় লোক পাঠানোর পর আমি যেটা জানতে পারলাম, ছেলেটার ফ্যামিলি আছে, তার মা আছে, ইভেন তার বউ আছে। সে তার আগের দিন আমার সাথে পাগলের অভিনয় করে সে আমাকে, তুমি যদি ভালো মানুষ হইতা তাহলে অবশ্যই টাকাগুলি দিয়ে দিতা, কারণ হচ্ছে আসলে এই ব্যক্তিটা একজন অসহায় মানুষ। তাকে প্রথমে বলা হয়েছে তাকে কিছু করা হবে না, কিন্তু পরে তাকে নিয়ে মারপিটও করা হয়েছে, এমনটা তিনি নিজেই বলেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, এই শিরিন শিলা সম্পর্কে আপনার কি মতামত? আসলেই কি তিনি একজন ভালো মানুষ নাকি সমাজের আবর্জনা? এটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গাইজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।